অনেকেই এই কথাটা বলে থাকেন যে মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার জন্য বাংলাদেশে নায়িকার অভাব। এটা অনেকেই বলেছেন, অনেকেই বলেন, অনেক অডিয়েন্সও কমেন্ট করেন যে বাংলাদেশে সেরকম নায়িকা এখন নেই যারা মেগাস্টার শাকিব খানের সঙ্গে মানাবেন বা কাজ করবার জন্য যোগ্যতা রাখেন বা ভালো হবে ব্যাপারটা। কিন্তু অডিয়েন্সের দ্বারাই দুটো নাম উঠে আসছে, যে দুটো নামের মধ্যে একটা নাম প্রিন্স সিনেমায় থাকলে অডিয়েন্স হ্যাপি হবে। আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। কেন কথা বলছি জানো? কারণ প্রিন্স টিম কিন্তু এখনো অফিসিয়াল ঘোষণা দেয়নি যে তারা অ্যাকচুয়ালিতে কাদেরকে নায়িকা হিসেবে ফিক্স করছেন বা কাদের সঙ্গে তাদের কথাবার্তা হয়েছে। যতক্ষণ না আমরা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট পাচ্ছি ততক্ষণ তো আমরা আমাদের মতন অবশ্যই আলোচনা করতে পারি, কি পারি না? অডিয়েন্সের কাছ থেকেও তো জানার আছে যে মেগাস্টার শাকিব খানের বিপরীতে বাংলাদেশে এরকম মুখ কাদেরকে দেখতে চাইছে অডিয়েন্স প্রিন্স সিনেমায়। অবশ্যই এগুলো ভ্যালুয়েবল, কারণ দিন শেষে গিয়ে বক্স অফিস কালেকশনটা কারা দেবে? অডিয়েন্স দেবে। কারা দেবে সর্বাধিক বক্স অফিস? সাকিবিয়ানরা দেবে। তাই কোথাও গিয়ে আমার অবশ্যই এটা মনে হয় যে সাকিবিয়ানদের ইচ্ছেকেও প্রাধান্য দেওয়া উচিত। এটা আমি শুধু প্রিন্স টিম বলে বলছি না, যে কোনো প্রোডাকশন হাউসেরই উচিত সাকিবিয়ানদের চাওয়াটাকে একটু প্রাধান্যতা দেওয়া। হ্যাঁ, আমি বলছি না সব চাওয়াকে মেনে নিতে হবে, একদমই নয়, কিন্তু যেগুলো ঠিকঠাক চাওয়া সেগুলো তো মানা যেতেই পারে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দুটো নাম আসছে, এক হচ্ছে বিন্দু আর একটা হচ্ছে বিদ্যা সিনহা মিম। এই দুটো নাম উঠে আসছে এবং এই পোস্টটা আমি পেয়েছি খান এসকের ফেসবুক পেজ থেকে। আমি তোমাদেরকে স্ক্রিনশটটাও দেখিয়ে দিতে চাই। এই হচ্ছে সেই স্ক্রিনশট যেখানে লেখা আছে, যোগ্য নায়িকার অভাব রয়েছে বাংলাদেশে, তবে শাকিব খানের বিপরীতে এই দুজনকে কিন্তু ভাবা যেতে পারে। তারা হয়তো অন্যদের মতো খুব জনপ্রিয় না, কিন্তু অভিনেত্রী হিসেবে অনেকের চেয়ে ভালো। শাকিব খানের সঙ্গে দুজনেই কাজ করেছে জুটি হিসেবে, দারুণ মানায় তাদের। একটি নাম হচ্ছে বিন্দু, আরেকটি নাম হচ্ছে বিদ্যা সিনহা মিম। সত্যি কিন্তু বিন্দু এবং বিদ্যা সিনহা মিমকে আমরা বেশ কিছু বছর মেগাস্টার শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে দেখতে পাইনি। তো যদি বাংলাদেশ থেকে, যদি, আমি জানি না তাসনিয়া ফারিন, আমার তো মনে হচ্ছে তাসনিয়া ফারিন লক হয়ে গেছেন, এটা আমার ধারণা, আমি ভুল হতে পারি। কারণ একটা রিউমার যখন এতগুলো জায়গা থেকে রটে না, তখন বুঝতে হবে কিছু ইনসাইডার আপডেট তো লিক হচ্ছে। মানে সবটাই কাকতালীয় এরকম হতে পারে না। আমি আমার যতটুকু স্বল্প অভিজ্ঞতা বলে, আমার খুবই অল্প অভিজ্ঞতা, মানে আমি মাত্র 4-5 বছরই কাজ করছি, কিন্তু আমার এটা মনে হয় যে যখন কোনো একটা রিউমার রটে তখন সেটা বেশ কিছুটা বাস্তবে ঘটে যাওয়ার একটা সম্ভাবনা তো অনেকটাই থাকে। তো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করছি তো 4-5 বছর অলমোস্ট হয়ে গেল। প্রিয়তমা থেকে কাজ করছি, যদিও প্রিয়তমা থেকে শুরু করলে 2.5-3 বছর বেসিক্যালি হয়, কিন্তু আমি তার আগে থেকেই মেগাস্টার শাকিব খানের সিনেমা দেখি বা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছি তার আগে থেকেই। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আমার এটা ধারণা হচ্ছে যে তাসনিয়া ফারিন বোধহয় লক হয়েছেন বা লক হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তো দেখা যাক। বিদ্যা সিনহা মিম কিন্তু খুব ভালো অভিনেত্রী, বিন্দিও ভালো অভিনেত্রী। এবার দেখা যাক যে অ্যাকচুয়ালিতে প্রিন্স টিম কি করছে, গল্পের প্রয়োজনে কি ধরনের মুখ প্রয়োজন, কি ধরনের ক্যারেক্টার প্রয়োজন, সেগুলো মানে ভেবেও কিন্তু ক্যারেক্টার বাছা হয় আর কি, মুখ বাছতে হয়, অভিনেত্রী সিলেক্ট করতে হয়। তো দেখা যাক, দেখা যাক কি হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।